শহরের চাকরি ছেড়ে অরুণ ফিরে এলো তার দাদুর গ্রামে, মহেশডিহি। গ্রামের শেষ মাথায় একটা বিশাল বাঁশবাগান। ছোটবেলায় সবাই বলত, ওখানে সন্ধ্যার পর গেলে মানুষ আর মানুষ থাকে না। অরুণ হেসে উড়িয়ে দিয়েছিল এসব কথা। কিন্তু প্রথম রাতেই সে শুনল, খট খট খট। বাঁশবাগানের দিক থেকে কারো হাঁটার শব্দ। অচেনা ছায়া, ৫-১০ মিনিট। জানালার ফাঁক দিয়ে সে দেখল, একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ফিসফিস করে বলল, অরুণ, তুই ফিরবি বলেই আমরা জেগে উঠেছি। অরুণ ঘেমে গেল। বুড়ো কাকার সতর্কতা, ১০-১৫ মিনিট। পরদিন বুড়ো কাকা বলল, তোর দাদু ৩০ বছর আগে বাঁশবাগানে একটা মেয়েকে পুড়িয়ে মেরেছিল। তার নাম ছিল চন্দ্রা। তার আত্মাই এখন গ্রাম পাহারা দেয়। রক্তমাখা সত্য, ১৫-২০ মিনিট। অরুণ পুরনো ডায়েরি পায়। লেখা ছিল, চন্দ্রা নির্দোষ ছিল। আমরা তাকে পুড়িয়ে ভুল করেছি। শেষ পাতায় লেখা, যে আমার রক্ত বহন করবে তাকেই সে নেবে। অরুণ বুঝে গেল, সেই টার্গেট। বাঁশবাগানে যাত্রা ২০-৩০ মিনিট। রাতে সে টর্চ নিয়ে বাঁশবাগানে ঢুকে পড়ে। হঠাৎ বাতাস থেমে যায়। সব বাঁশ একসাথে কাঁপে। খট খট খট। তার পেছনে হেঁটে আসে কেউ। চন্দ্রার আত্মা। ৩০-৪০ মিনিট। হঠাৎ সামনে ভেসে ওঠে, পোড়া মুখ, লাল চোখ, খোলা চুলের এক মেয়ে। তোর দাদুর পাপ তুই বহন করবি। মাটি থেকে রক্ত বেরোতে থাকে। অরুণের পা জমে যায়। শেষ সুযোগ, ৪০-৫০ মিনিট। চন্দ্রা বলে, আমার কবর খুঁজে বের কর। আমার হাড় মাটিতে পুঁতে দে। নইলে তুই মরবি। অরুণ কবর খুঁজে পায়। হাড়গুলো ঠিকমতো মাটিতে পুঁতে দেয়। অভিশাপ ভাঙা। ৫০-৫৮ মিনিট। বাঁশবাগান হঠাৎ শান্ত। চন্দ্রার ছায়া ফিসফিস করে, তুই মুক্ত। কিন্তু গ্রাম নয়। গ্রামের সব কুকুর একসাথে চিৎকার শুরু করে। ভয়ঙ্কর শেষ ৫৮-৬০ মিনিট। পরদিন সকালে অরুণ গ্রাম ছাড়ে। গ্রামের শেষে তাকিয়ে দেখে, বাঁশবাগানের ভেতরে নতুন একটা ছায়া দাঁড়িয়ে আছে।